তার অনেক মেয়ের সাথে রিলেশন ছিল, সে হচ্ছে অনেক অনেক পরকীয়া করতো। যত বাজে নেশা আছে, জুয়া খেলা, মানে মদ খাওয়া, নারী, এই তিনটাই তার ছিল। 9 বছর আগে আমার ডিভোর্স হয়ে গেছে। এখন যদি সেটা নিয়ে আপনি যাকে পছন্দ করছেন না বা এই জন্যই হচ্ছে ডিভোর্সটা হয়ে গিয়েছিল, মানে একটা ঝামেলার কারণেই তো হয়েছে, বা তার সে ক্যারেক্টারলেস ছিল দেখেই তো হয়েছে। এখন সেটার জন্য যদি আপনারা বারবার একই কোয়েশ্চেন করেন তাহলে তো মাথায় রাগ হয়ে যাবে, মানে রক্ত উঠে যাবে না তখন? তো এটা আসলে আমি নিতে পারি না। পাস্ট ইজ পাস্ট। তার অনেক মেয়ের সাথে রিলেশন ছিল, সে হচ্ছে অনেক অনেক পরকীয়া করতো। সো তার আসলে সব ধরনেরই আপনার যত বাজে নেশা আছে, জুয়া খেলা, মানে মদ খাওয়া, নারী, এই তিনটাই তার ছিল। সো এই জন্যই হচ্ছে তাকে ডিভোর্স দেওয়া হয়েছে। সে কেন এখন আমাকে নিয়ে বারবার ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, আমি তো চাচ্ছি না। আমি তো আর তাকে নিয়ে কোনো কথা বলিনি এখন পর্যন্ত। ডিভোর্স হয়ে গেছে, তারপরে অনেক নিউজ হয়েছিল, তারপর তো সেটা শেষ। তারপর আবার শুরু হচ্ছে এবার এগুলো তো আমি কিছুই বুঝতেছি না। আমি চাই না সে আমাকে নিয়ে আর কথা বলুক। আর কোনো জার্নালিস্ট যদি তাকে আমাকে নিয়ে কথা বলে তাহলে সে নো কমেন্টস বলে দিবে। সে বলবে যে আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না। তাহলে তো আর জিনিসটা আর আগাবে না। এখন যদি কেউ জিজ্ঞেস করে আর সে যদি কথা বলেই থাকে তাহলে তো এটা একটার পর একটা, মানে এটা বছরের পর বছরে আসলে চলতে থাকবে। সো এটা আমি চাই না। আর যদি সে এটা করে তাহলে আমি মামলা করে দিব। তার সাথে আমি কেন যোগাযোগ করব? আমি যে আপনাদের মাধ্যমে, গণমাধ্যমে জানিয়ে দিচ্ছি, সেইটা দেখে তারপর সেইটাই তো দেখবেই। তাহলে আমি কেন ফোন দিতে যাবো? আমার তো তার মুখ দেখাও ঠিক না, আমাদের ডিভোর্স হয়ে গেছে, তার কথা শোনাও ঠিক না। সে এখন পরপুরুষ।